আসসালামু আলাইকুম। এলেম ও জিকির হইতে পড়া হইতেছে 43 হজরত সোহবান রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সূরা কাহাফের শেষ 10 আয়াত পড়িয়া লয়, এই পড়া তার জন্য দাজ্জালের ফিতনা হইতে পরিত্রাণ হইবে। 43 হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহাফ পড়িয়া লইবে, সে 8 দিন পর্যন্ত অর্থাৎ আগামী জুমা পর্যন্ত সর্বপ্রকার ফিতনা হইতে নিরাপদ থাকিবে। আর যদি এই সময়ের মধ্যে দাজ্জাল বাহির হইয়া আসে, তবে সে তার ফিতনা হইতেও নিরাপদ থাকিবে। 44 হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, একবার জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসিয়াছিলেন। এমন সময় আসমান হইতে কর কর আওয়াজ শোনা গেল। তিনি মাথা উঠাইলেন এবং বলিলেন, আসমানের একটি দরজা খুলিল, যা আজকের পূর্বে কখনো খুলে নাই। এই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করিয়াছেন। এই ফেরেশতা আজকের পূর্বে কোনোদিন জমিনে আসেন নাই। সেই ফেরেশতা খেদমতে উপস্থিত হইয়া সালাম করিলেন এবং আরজ করিলেন, সুসংবাদ হোক, আপনাকে 2টি নূর দেওয়া হইয়াছে, যা আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয় নাই। একটি সূরা ফাতিহা ও দ্বিতীয়টি সূরা বাকারার শেষ 2 আয়াত। আপনি উহা হইতে যে কোনো বাক্য পড়িবেন, তা আপনাকে দেওয়া হইবে। মুসলিম। ফায়দা অর্থাৎ যদি প্রশংসামূলক বাক্য হয় তবে প্রশংসা করার সওয়াব পাইবেন, আর যদি দোয়ার বাক্য হয় তবে দোয়া কবুল করা হইবে। 45 হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, প্রত্যেক জিনিসে একটি চূড়া হইয়া থাকে, যা সকলের উপরেও সর্বোচ্চ থাকে। কুরআনে কারিমের চূড়া হইল সূরা বাকারা, আর উহাতে এমন একটি আয়াত রহিয়াছে যা কুরআন শরীফের সকল আয়াতের মর্যাদার, আর উহা হইল আয়াতুল কুরসি। তিরমিজি। 46 হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 3 আয়াত পড়িয়া লইয়াছে, তাহাকে দাজ্জালের ফিতনা হইতে বাঁচাইয়া লওয়া হইয়াছে। তিরমিজি। 47 হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত ইয়াদ করিয়া লইয়াছে, সে দাজ্জালের ফিতনা হইতে নিরাপদ হইয়া গিয়াছে। এক রেওয়াতে সূরা কাহাফের শেষ 10 আয়াত ইয়াদ করার কথা উল্লেখ করা হইয়াছে। মুসলিম। 48 হজরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, কুরআন মাজিদ পড়ো, কেননা কিয়ামতের দিন উহা আপন পাঠকারীর জন্য সুপারিশকারী হইয়া আসিবে। সূরা বাকারা ও সূরা আল ইমরান 2টি উজ্জ্বল সূরা। বিশেষভাবে পড়ো, কেননা এই 2 সূরা কিয়ামতের দিন আপন পাঠকারীকে নিজের ছত্রছায়ায় লইয়া এমনভাবে আসিবে, যেমন মেঘের 2টি টুকরা হয়, অথবা 2টি শামিয়ানা হয়, অথবা সারিবদ্ধ 2টি পাখির ঝাঁক হয়। উহারা উভয়ে আপন পাঠকারীর জন্য সুপারিশ করিবে। আর বিশেষভাবে সূরা বাকারা পড়ো, কেননা উহা পাঠ করা, ইয়াদ করা এবং বুঝা বরকতের কারণও হয়, এবং উহা ছাড়িয়া দেওয়া আফসোসের কারণ হয়। আর এই 2 সূরা দ্বারা বাতিল লোকেরা ফায়দা উঠাতে পারে না। মুয়াবিয়া ইবনে সালাম রহমতুল্লাহ বলেন, আমার নিকট এই সংবাদ পৌঁছিয়াছে যে, বাতিল লোকদের দ্বারা উদ্দেশ্য হইল জাদুকর। অর্থাৎ সূরা বাকারা তেলাওয়াতে অভ্যস্ত ব্যক্তির উপর কোনো জাদুকরের জাদু চলিবে না। মুসলিম। 49 হজরত মাকেল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কোরআনে কারিমের চূড়া অর্থাৎ সর্বোচ্চ অংশ হল সূরা বাকারা। উহার প্রত্যেকের সহিত 80 বছর ফেরেশতা অবতরণ করিয়াছেন, এবং আয়াতুল কুরসি আরশের নিচ হইতে বাহির করা হইয়াছে, অর্থাৎ আল্লাহ তাআলা বিশেষ খাজানা হইতে নাজিল হইয়াছে, অথবা উহাকে সূরা বাকারার সহিত মিলিয়া দেওয়া হইয়াছে, অর্থাৎ উহার মধ্যে শামিল করা হইয়াছে। সূরা ইয়াসিন কুরআনে কারিমের দিল। যে ব্যক্তি উহাকে আল্লাহ তাআলার অসন্তুষ্টি অর্জন ও আখিরাতের নিয়ামতে পড়িবে, অবশ্যই তাহাকে মাগফিরাত করিয়া দেওয়া হইবে। অতএব এই সূরাকে নিজের মরণাপন্ন লোকদের নিকট পাঠ করো, যেন রূহ বাহির হইতে সহজ হয়। মুসনাদে আহমদ। ফায়দা হাদিস শরীফে সূরা বাকারাকে কুরআনের কারিমের চূড়া সম্ভবত এই জন্য বলা হইয়াছে যে, ইসলামের বুনিয়াদী উসুল, আকীদাসমূহ ও শরীয়তের হুকুমসমূহের বিস্তারিত বর্ণনা যেরূপ সূরা বাকারা করা হইয়া এই পরিমাণ, এইরূপ কুরআনের কারিমে আর কোনো সূরায় করা হয় নাই। 50 হজরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সূরা কাহফ অক্ষরসমূহের সঠিক উচ্চারণের সহিত এমনভাবে পাঠ করিয়াছে
যেমনভাবে উহা নাজিল করা হইয়াছে। তবে এই সূরা উহার পাঠকারীর জন্য কিয়ামতের দিন তার বসবাসের স্থান হইতে মক্কা মুকাররমা পর্যন্ত নূর হইয়া যাইবে। যে ব্যক্তি এই সূরার শেষ 10 আয়াত তেলাওয়াত করিল আর তারপর দাজ্জাল আইবা ঘটিল, তাহার উপর দাজ্জালের কোনো শক্তি কার্যকর হইবে না। 51 হযরত জাবের রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত ঘুমাইতেন না যতক্ষণ পর্যন্ত সূরা আলিফ লাম মিম সেজদা যা 21 পারায় রহিয়াছে এবং তাবারাকাল্লাযির মুলক না পড়িয়া লইতেন। তিরমিজি 52 হযরত জুনদুব রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোনো রাতে সূরা ইয়াসিন পড়ে তার মাগফিরাত করিয়া দেওয়া হয়। ইবনে হাব্বান 53 হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়িবে তার উপর অভাব আসিবে না। বাইহাকী 54 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কুরআন কারীমের 30 আয়াতের এমন একটি সূরা রহিয়াছে যে উহা আপন পাঠকারীর জন্য সুপারিশ করিতে থাকে যতক্ষণ না তাহাদের মাগফিরাত করিয়া দেওয়া হয়। উহা হচ্ছে সূরা তাবারাকাল্লাযী। তিরমিজি 55 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, যে কোনো এক সাহাবী রাদিয়াল্লাহু একটি কবরের উপর তাঁবু টানাইলেন। তাহার জন্য জানা ছিল না যে সেখানে কবর রহিয়াছে। হঠাৎ সেখানে কাউকে সূরা তাবারাকাল্লাযী পাঠ করিতে শুনিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া আরজ করিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক জায়গায় তাঁবু লাগাইয়াছিলাম, আমার জানা ছিল না যে সেখানে কবর রহিয়াছে। হঠাৎ আমি সেখানে কাউকে সূরা তাবারাকাল্লাযী শেষ পর্যন্ত পড়িতে শুনিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, এই সূরা আল্লাহ তাআলার আযাবকে বাধাদানকারী এবং কবরের আযাব হইতে নাজাত দানকারী। তিরমিজি 56 হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, কবরে মানুষের নিকট পায়ের দিক হইতে আযাব আসে, তখন তার পা বলে, আমার দিক হইতে আসার কোনো রাস্তা নেই, কেননা এই ব্যক্তি সূরা মুলক পাঠ করিত। অথবা আযাব সিনা অথবা পেটের দিক হইতে আসে, তখন সিনা অথবা পেট বলে, আমার দিক হইতে তোমার আসার কোনো রাস্তা নেই, কেননা এই ব্যক্তি সূরা মুলক পাঠ করিত। অথবা আযাব মাথার দিক হইতে আসে, তখন মাথা বলে, তোমার জন্য আমার দিক হইতে কোনো রাস্তা নাই, কেননা এই ব্যক্তি সূরা মুলক পাঠ করিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, এই সূরা কবরের আযাবকে বাধা প্রদানকারী। তাওরাতে ইহার নাম সূরা মুলক। যে ব্যক্তি কোনো রাতে উহা পাঠ করিল সে অনেক বেশি সওয়াব উপার্জন করিল। 57 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যার এই আগ্রহ হয় যে কিয়ামতের দৃশ্য যেন নিজের চোখে দেখিয়া লইবে, তার উচিত সূরা পড়া, কেননা এই সূরাগুলো গলিতে কিয়ামতের বর্ণনা রহিয়াছে। তিরমিজি 55 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সূরা অর্ধেক কোরআনের সমান, সূরা কোরআনের 1/3 সমান, সূরা কোরআনের 1/4 সমান। তিরমিজি ফায়দা কোরআনে কারিমের মধ্যে মানুষের দুনিয়া ও আখিরাতের জিন্দেগি বর্ণনা করা হইয়াছে, আর সূরা এর মধ্যে আখিরাতের জিন্দেগি হৃদয়স্পর্শীভাবে বর্ণিত হইয়াছে। এই জন্য উহা অর্ধেক কোরআনের সমান। সূরাকে কোরআনের 3য় অংশের সমান এই জন্য বলিয়াছেন যে কোরআন কারিমের মৌলিক পর্যায়ে 3 প্রকার বিষয় বর্ণিত হইয়াছে: ঘটনাবলী, হুকুম, আহকাম ও তাওহীদ। সূরায় অত্যন্ত উত্তম রূপে তাওহীদের বর্ণনা করা হইয়াছে। সূরা কোরআনের 4th অংশের সমান এইভাবে যে যদি কোরআন কারিমের মধ্যে তাওহীদ, নবুয়ত, আহকাম, ঘটনাবলী এই 4টি বিষয় ধরা হয়, তবে সূরা তাওহীদের অতি উচ্চমানের বর্ণনা রহিয়াছে। কোনো কোনো উলামায়ের মতে এই সূরাগুলি কোরআন কারিমের অর্ধেক, 3য় ও 4th সমান হওয়ার অর্থ এই যে এই সূরাগুলি তেলাওয়াতের দ্বারা কোরআন কারিমের অর্ধেক এবং 3য় এবং 4th তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাইবে। মাজহারি হক 59 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের কেউ কি উহা ওর শক্তি রাখে না যে প্রত্যেক কোরআন শরীফের 1000 আয়াত পড়িয়া লইবে? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, কারোর এই শক্তি আছে যে প্রত্যেক 1000 আয়াত পড়িবে? ইরশাদ করিলেন, তোমাদের কেউ কি এইটুকু করিতে পারে না যে পড়িয়া লইবে, কারণ উহা সব 1000 আয়াতের সমান। 60 হযরত নাফল রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করিয়াছেন, সূরা
পড়ার পর কারোর সহিত কথা না বলিয়া ঘুমিয়া পড়িও, কারণ এই সূরায় শিরকের সহিত নিঃসম্পর্কে স্বীকারোক্তি রইয়াছে। আবু দাউদ। এই পর্যন্ত পড়লাম। আপনার হচ্ছে এই মুনতাকাব হাদিসের এলেম ও জিকির পর্যন্ত পড়া হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে। আর লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে, এটা আমি উৎসাহিত হই। রিপন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।